বন্ধুরা আমরা চলে এসেছি এখন জয়গাঁওতে। তো জয়গাঁও মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ার শেষ, যেখানে ভুটান হচ্ছে শুরু। তো এই হচ্ছে ইমিগ্রেশন অফিস আছে, মানে এখানেই বাসগুলোকে রাখা হচ্ছে, রেখে ইমিগ্রেশন হবে। এখন ভোটার আইডি লাগবে, সেই ভোটার আইডি দেখিয়ে আমরা ভুটানে প্রবেশ করব। সামনে হচ্ছে খাড়াই পাহাড় ভুটানে, আর এখানে হচ্ছে একটা বাস স্ট্যান্ড, মানে সমস্ত বাসগুলো টুরিস্ট বাসগুলো এখানেই রাখা হয়। এই দেখুন এখানে সবাই ইমিগ্রেশনের জন্য লাইন দিয়েছে, সব ভোটার আইডি চাইছে, এগুলো দেখাচ্ছে। চলো এই মুহূর্তে ভুটানে প্রবেশ করব। এই যে ভুটানের পাহাড় দেখতে পাচ্ছেন। দেখুন গাড়ির নম্বরটা দেখলে বুঝতে পারবেন, জিপি। এটা বউবাজার লাইন, এটা বউবাজার লাইন, হ্যাঁ। এই যে ভুটান গেট এসে গেছে, এটা বউবাজার দিয়ে আমরা ঢুকছি, দেখতে পাচ্ছেন। সব বর্ডার সিকিউরিটি ফোর্স আছে এইদিকে। আর এই দেখুন ভুটান, এটা বর্ডার। এই যে এটা হচ্ছে ভুটান বর্ডার, আর এটা হচ্ছে ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিকিউরিটি চেকিং করলাম আমরা। এই যে এটা হচ্ছে ভুটান, দেখুন। তো ভুটানে আমরা প্রবেশ করেছি। এই যে দেখুন এটা হচ্ছে সিকিউরিটি চেকিং, হচ্ছে ভুটান সিকিউরিটি অফিস। এটা দিয়ে মানে ঢুকছে, এটা দিয়ে ঢুকছে, এটা দিয়ে বেরোচ্ছে। এই যে দেখুন এই হচ্ছে মেন অফিস ভুটানে। সেরা জায়গা বন্ধুরা, দেখুন। তো ভারতবর্ষে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করলাম, দেখতেই পাচ্ছেন। ভারতবর্ষের বাইরের মধ্যে এই যে ভুটান, ভুটানের রাস্তাঘাট দেখুন কত সুন্দর। আমাদের ইন্ডিয়ার আর ভুটানের রাস্তাঘাট দেখুন। আমরা বউবাজার নাকি না, বড় বাজার, হ্যাঁ, ফুল সিলিং না, সে কথা নেই। শব্দটা পছন্দ করে না, শব্দ কত ইয়ে করে। এই দেখো ভুটানের সব রাস্তাঘাট, বাড়িঘর। ওইদিকে পাহাড়টা দেখো, ওই পাহাড়ে যাবো, ওই যে মানে 10 কিলোমিটার ঘুরাইতে বলছো না, 10 যেটা দেখতে পাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো হরেন দিরা চলবে না। ভাই রে ভাই, কি জায়গা! হ্যাঙ্গিং ব্রিজ বলছে এটা। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভুটানে। তো ভুটানে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই যে দেখুন হচ্ছে এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর এই হচ্ছে পাহাড়। একটা জিনিস, এই যে পানীয় জল পড়ছে দেখুন, চলো দেখাচ্ছি। হ্যাঙ্গিং ব্রিজটাই ঘুরবো, দেখি কি সুন্দর পপুলার জায়গা। ভুটানে একদম দুর্দান্ত একটা পরিবেশ, ঠিক আছে। আর ভুটানে এই জলটা নামছে হ্যাঙ্গিং ব্রিজ থেকে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন খুব সুন্দর পরিবেশ এই ভুটানে, গোটা অঞ্চলটা জুড়ে। এটা কি নদী? এটা এটা তোরসা, তোপসাটা নয়? হ্যাঁ, এই তোরসাটা তোমাকে ওইখানে দেখাই। তোস্তা না তোপসা? তোরসা, 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 তোরসা নদী। এই যে ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ, এটা, হ্যাঁ, এটা দুইয়ে একটা হ্যাঙ্গিং ব্রিজ। এটা দিয়েও যাওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, আসা যাবে, একটু ঝুলে ব্রিজটা। হ্যাঁ, আচ্ছা।
তো যাদের সাহস আছে তারা এই ব্রিজটা দিয়ে যেতে পারে। দেখুন এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। দেখুন এইটাই হচ্ছে ভুটানে খুব একটা পপুলার ব্রিজ বললে পরিচিত, ঠিক আছে। অনেকই ট্যুরিস্ট পর্যটক আসে এই ব্রিজটাতে ঘুরতে আসে। আর নিচে দিয়ে তপসা নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, যেখানটা যার আকার নিয়েছে যেমন, ঠিক আছে। আমরা ওই দিকটা ইন্ডিয়াতে দেখেছিলাম, এটা বিরাট চওড়া। ভুটানে ঢুকেছে দেখুন কত সরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। চলুন এই ব্রিজটা দিয়ে হাঁটা যাক একটু। দেখুন ও কি জায়গা, দেখুন এই তলা দিয়ে দেখতে পাবেন। এই দেখুন এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। যার বুকে সাহস আছে এই ব্রিজটা এইরকম দোল খেতে পারেন। এই যে দোল খাচ্ছে দেখতে পাচ্ছেন, কত গভীরতা দেখুন, কি আরে গভীর, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিটা, আচ্ছা হ্যাঁ এই তো। এই দেখুন হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দরভাবে তৈরি করেছে দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজটা, দুর্দান্ত। এখান থেকে একটুখানি আমি দেখিয়ে দিই নদীটা, খুব ভালো লাগছে। হ্যাঙ্গিং ব্রিজটা সম্পূর্ণ ভুটানের একটা ফেমাস ব্রিজ। আর এই ভুটানের ফেমাস ব্রিজ মানেই হচ্ছে কোনো প্লেয়ার থাকবে না, এবং হাইটে সবসময় পাহাড়, তো ওই জন্য হাইটটা বেশি। এবার সিমেন্টের ব্রিজ দিয়ে যাব। এই ভুটানের একজন ভাই আছে এখানে। कैसा हो भैया? आपका कंट्री बहुत अच्छा लगेगा, ठीक है। कहाँ से है? आप इंडिया से बर्धमान, आप इधर ही? हाँ। इधर है। आपका गांव का नाम क्या? अच्छा जी, খুব বহুত বড়িয়া, খুব ফেমাস একদম। এই যে ভুটানের একটা জিনিস দেখাচ্ছে, এই যে ভাই ভুটানের বাড়ি, সাইকেল স্লো সাইকেল করছিল, তো ওনার এখানেই বাড়ি, ঠিক আছে। হাঁপিয়ে গেছে, অনেকটা ছুটে এসছে ব্রিজটা দিয়ে। এই যে একদম দুর্দান্ত ব্রিজ দেখুন। ইন্ডিয়া থেকে যারা মানে আলিপুরদুয়ার বেড়াতে আসছেন তারা অবশ্যই এই হ্যাঙ্গিং ব্রিজটা হাতে রাখবেন। মানে হ্যাঙ্গিং ব্রিজের যে আনন্দ, সেই আনন্দটা মানে না এলে হয়তো ভুটানে না প্রবেশ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। অবশ্যই এই হ্যাঙ্গিং ব্রিজটা অবশ্যই হাতে রাখুন। আর হ্যাঙ্গিং ব্রিজের কোনো বলার কিছু নয়, মানে নিচেতে আমাদের যেমন হাওড়ার ব্রিজে কোনো প্লেয়ার নেই, আর এইটা হচ্ছে সম্পূর্ণ প্লেয়ার, নো প্লেয়ারে দাঁড়িয়ে আছে ব্রিজটা টানা দিয়ে, শুধুমাত্র টানা দিয়ে, ঠিক আছে। আর পাহাড়ের এ কোণ থেকে একবার ও প্রান্ত পর্যন্ত পুরো তার দিয়ে টান দেওয়া আছে, তার উপরে মানে দোল খাচ্ছে আর কি, মানে কি বলবো, স্প্রিং হচ্ছে। এছাড়া মানে যখন স্প্রিংটা হচ্ছে অনেকে ভয় খাচ্ছে, অনেকে উঠতে পারছে না, যাদের বুকে সাহস আছে তারা উঠছে। তো আমি একটু দৌড়াচ্ছিলাম, আমার ওই নিয়ে কোনো ভয় লাগে না। তো নাগরদোলায় ভয় লাগে, কিন্তু এইটা কোনো ভয় লাগে না, ঠিক আছে। ভুটান দেশের একটা সিম আছে না, ভুটান সিম, রাশি বি মোবাইল বলে, এটা তোমার ওই যে যেখান থেকে আসছো না, মাদারিতে দাঁড়িয়েছিল না, মাদারিতে। আচ্ছা দেখুন এখানে ঝর্ণাটা দেখুন, ভুটানে ছোটো একটা ওয়াটারফল, খুব সুন্দর লাগছে। দেখুন কত উঁচুটানে প্রবেশ করে আমরা একটা এখানে দেখাচ্ছি ওয়াটারফল, ছোটো ওয়াটারফল হলেও কিন্তু ঝর্ণাই হয়, কিন্তু খুব দুর্দান্ত। ভুটানের রাস্তায় যাচ্ছি আমরা। এটা কোথায় যাচ্ছি?
চুলুকুম পাং নাকি বলছে, ফরেনারদের জন্য। যেমন 1000 টাকা না করে দেখুন। তো আমরা গুম্পায় আসছি, এটার টিকিট আচ্ছা ছোটো কোম্পানি। এখানে 50 টাকা করে। তো দেখুন এই যে এন্ট্রি করার জন্য এই টিকিটটা আমাদের প্রথম দিচ্ছে 50 টাকা। এরকম একটা টেম্পল দেখুন, কত সুন্দর। টেম্পলটার নামটা এখানে লেখা আছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কী নাম, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ওইটা জানি না, তো তবু দেখুন ভুটানে, এই দেখুন ভুটানের মন্দিরটা দেখুন, আশপাশটা খুব সুন্দর। তো বন্ধুরা একা কোনো দিন আসতে পারবো কি না পারবো আবার, ওই জন্য সব সময় আর কি আপনাদেরকে আপডেট দিচ্ছি, কোথায় কীরকম রেট চলছে না চলছে সব ভিডিওতে থাকবে। আমরা যখন এই টেম্পলটায় এলুম, তো এই টেম্পলটা মানে ঢোকার প্রবেশ মুখে, মানে এই যে গাড়ি নিয়ে ঢুকলো এখানে আমাদের 50 টাকা করে পার পিছু পড়ছে, ঠিক আছে। এরপর গুম্পায় যাব, গুম্পায় বলছে নাকি 30 টাকা করে পড়বে, আমি আপডেট দিয়ে দেবো। আমরা এই যে টেম্পলটা এসেছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটানের ভেতরে পাহাড়ে ঘেরা একটা টেম্পল। আর এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন, পাহাড়ে ঘেরা ঘটনা তো হলো। এখানে দাঁড়ানো যাবে না একটা জায়গায়, তাহলে একটা ফোন করে নেবো, এই সিমগুলোকে ছাড়বো না। এই দেখুন না, ফোন করেই যাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী নয়, এখানে রাজাদের শাসন চলে, ঠিক আছে। আর এই হচ্ছে ভুটানের সবথেকে মনিস্ট্রি বা বৌদ্ধ টেম্পল, দেখতে পাচ্ছেন হচ্ছে বৌদ্ধ টেম্পল ভুটানে। আর এটা হচ্ছে গেটটা, চলুন আমরা দেখাচ্ছি, উঠবো এবার। পাহাড় পাহাড় পুরোটাই পাহাড়ে ঘেরা, দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়ে ঘেরা। এই যে নো লুকিং জোন, লেখা আছে, এগুলো একটু দেখে নেবেন। ওই পাহাড় থেকে ওইদিকে এদিকে দিয়ে আসছে। ভুটান পড়ছে, এটা ইন্ডিয়া পড়ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে এটা ভুটান পড়ছে, এটা ইন্ডিয়া পড়ছে। হ্যাঁ কোনটা ইন্ডিয়া? এই দেওয়াল একটা আছে না লম্বা, দেখো হ্যাঁ হ্যাঁ, সিধা, ওই তো লম্বা দেয়ালটা দেখা যাচ্ছে, এখান এদিকটা থেকে এটা ইন্ডিয়া, ভুটান এটা পড়ছে, এটা ইন্ডিয়া পড়ছে। আচ্ছা, এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা ভুটান, তাই তো? ভুটানের একটা মন্দির, বিখ্যাত মন্দির, ঠিক আছে, ভুটানের সব থেকে বড় মন্দির, তাই তো নাকি এটা বললাম। আর এখানে বৌদ্ধ টেম্পল আছে, এই সারি সারি, এগুলো কি জানি না, হয়তো আপনারা কমেন্ট করে বলবেন কি এটা। আর এইখানটা আমি একটা দেখাচ্ছি, এই যে শীতে দেখুন, এই যে আমার হাতের শীতে দেখুন, এই যে এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে ভুটান, দুটো বর্ডার করা আছে দেখুন, এই যে। আর পাহাড়ের ধাপ ধাপ কীরকম ঘরগুলো করেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ। মানে কোনো ট্রেন চলে না, এটা তো সকলেই জানে। ভুটানে কোনো গাড়ির হরেন মানে হরেন বাজানো যাবে না। ভুটান মানেই হচ্ছে নিরিবিলি পুরো। যারা অপ্রিয় পরিবেশকে মানে ভালোবাসে, তাদের জন্য ভুটান তো একদম জনপ্রিয়, ঠিক আছে। আর ভুটানটা সম্পূর্ণ পাহাড়ের উপরেই,
এটা ভুটানে ঢোকার প্রবেশ মুখটাও খুব মানে কি বলবো আর ভালো লাগলো। যেখানে ঢুকে যে আস্তে আস্তে প্রত্যেকটা স্পটগুলো আমরা ঘুরছি, ভুটানে প্রত্যেকটা স্পট ঘুরছি, স্পটগুলো খুব ভালো। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে আমরা ঘুরি কাশ্মীর ফাশ্মীর দার্জিলিং, কিন্তু ভুটানের স্পটগুলো দারুণ সৌন্দর্য। ভুটান স্পট আমরা এখন প্রায় মাটি থেকে কত ফুট উঁচুতে আছি হয়তো আমরা জানি না, মানে বিশাল হাইটে। ঠিক আছে, এই দেখুন বাড়িগুলো দেখুন। ওদেরকে কে কই ঘুরতে নিয়ে আসছে, এইখানে ঘুরতে নিয়ে আসছে, নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওইখানে ওই যে মাছটা দেখতেছো, এইখানে ঘুরতে নিয়ে আসছে। এগুলো দেখুন ঘোরাতে পারবেন, খুব সুন্দর এগুলো। ঠিক আছে, বিভিন্ন লেখা আছে এগুলো, ঘোরালেন তো। হ্যাঁ, এখান থেকে আমাদের বাস স্ট্যান্ড, এই যে এই যে এইটা না, তোমাদের গাড়ি আর বাস আছে এই সাইডে আছে। 64 এই যে 500 টাকা নোট। এটা, হ্যাঁ, এই দেখুন এই যে